আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে সারাদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, তাই ভাবলাম সন্ধ্যার সময় ভিডিও নিয়ে চলে আসি। এই যে এখন বাজছে 5:30। আজকে আমাদের একটা পরব ছিল, সেজন্য সারাদিন ভিডিও করতে পারিনি, টাইম ছিল না। এখন সন্ধ্যার সময় ভাবলাম যে একটু কাঁথা সেলাই করি। কাঁথাটা আমার ছেলের জন্য করছি, আর কিছুদিন পর তো কাঁথা গায়ে দিতে লাগবে। সেজন্যই ভাবলাম যে কাঁথাটা একটুখানি বাকি আছে, আর একটু কাঁথাটা কমপ্লিট করে নিই। জাস্ট একটুখানি 8 আঙুল হয়তো বাকি আছে, এই জন্য 8 আঙুলটা সেলাই করে নিচ্ছি। এই যে সুতোটা পুড়িয়ে গেছে, এই জন্য নতুন সুতো সূচে পড়াচ্ছি। এই যে দেখো, কাঁথার কিন্তু সেলাই করা খুব সহজ, কিন্তু সুতো পরানোটা অনেক টাফ। যারা পারে না তারা কিন্তু পারবে না বন্ধুরা। এই যে দেখো, সুতোটা এখন প্রথমে একটুখানি দাঁতে করে শুরু করে নিতে হবে। তারপর এই যে এখানে একটা ফুটো আছে ছোট্ট করে, ওখানে ভরে কাঁথাটা সুচটাকে টেনে নিতে হবে। তাহলে এই যে সুতো পরানো হয়ে গেল। এই যে কাঁথা শুরু করে দিলাম। ভাবলাম যে কাঁথা সেলাই করি আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই, তাই ক্যামেরার সামনে চলে আসলাম। আর ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার আসিফ বাবু। আমার আসিফ বাবু ক্যামেরা ধরে দিচ্ছে। ওর পর একটু পর পড়তে বসবে চা খাওয়ার সময়, এই জন্য ভাবলাম যে ক্যামেরাটা একটু ধরিয়ে দিই। ক্যামেরাটা আমি সেই জন্য বললাম যে একটুখানি ধরিয়ে দিই, তুমি পড়তে বসে যাবে। একদম পড়তে তো চাই না, তাই ভাবলাম দিয়ে বললো হ্যাঁ তাই করবো। আর ওর আব্বু এখন নামাজ পড়ছে, রসদ তেলাওয়াত করবে, তারপর চা করে নেব। তারপর একসঙ্গে চা খেয়ে আসিফকে পড়তে বসাবো। সেই জন্য এখন একটু কাঁথাটা সেলাই করে নিতে এই সন্ধ্যা করে আমি দিই, সকাল করে দিই না, টাইম পাই না। এই সন্ধ্যার সময় একটু করে টাইম পেলে আমি কাঁথাটা অনেকটা আমার হয়ে যায়। আজকে একটু দিলাম, কালকে একটু দেবো, তাহলে আমার কাঁথাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এই যে কাঁথাটা সেলাই করছি। এই হচ্ছে বোয়া কাটা কাঁথা বলে আমাদের এদিকে। তোমাদের ওইদিকে কী কাঁথা বলে কমেন্টে জানিও। এই যে দেখো, আমি এই যে সেলাই করে নিচ্ছি টপ টপ করে। আমি জানি তাই আমার কাছে সহজ লাগছে, অনেক বন্ধুরা জানে না এটা। আর আমার অনেক দিদিভাইরা তো টাউনে থাকে, তারা তো হয়তো দেখিনি, সেজন্যে ভিডিওটা তাদের জন্য আরও করলাম। এই যে দেখো বন্ধুরা, খুব সহজ কাঁথাটা করা। আর গায়ে দিতে সত্যি খুব আরাম কাঁথা বন্ধু। তুমি যতই বিছানা চাদর গায়ে দাও, কেনো যাই করো, কাঁথাটা আমার কাছে তো ভালো লাগে। সত্যি বলছি, কাঁথা আমার কাছে খুব ভালো লাগে। এই যে কাঁথাটা সেলাই করে নিই, কাছ থেকে যে জুম করে দেখাচ্ছি, দেখে না। এই যে দেখো কাঁথাটা, এই যে ছোটো ছোটো করে বোয়া করছি। হ্যাঁ, এটা হচ্ছে বোয়া কাঁথা, এটা বোয়া কাটা কাঁথা। এই যে ফুল তোলাও হয়, ফুল তোলা হয়তো ফ্রেমে, সেটা ফ্রেমে করতে হয়। এটা এরকম। আর ফুল তোলা ভালো পারি না বন্ধুরা, সত্যি কথা বলতে ফুল তোলা পারি না, সেই জন্য বোয়া কাটা কাঁথাই করি। আমি অনেক কাঁথা করেছি। এইটা আছে, আর একটা সারা কাঁথা একটা আছে, ঘর কেটে সারা কাঁথা করবো। ভালো এইটুকু করে দিই, তারপর আমার আর একটা আছে, সেটা বার করবো। কারণ এই গরম করেছে যখন পানি টানি হয়, তখন একটু তো ঠান্ডা পড়ে, তখন এই কাঁথাটাই কাজে লাগে, তখন তার ব্ল্যাঙ্কেট কাজে লাগবে না। এই জন্যে করে নিচ্ছি ঝটপট করে। আর বেশি দেরিও নয় ঠান্ডা পড়তে। এই তো ফাল্গুন মাস পড়েই যাবে রাতটা পার হলে। আর ফাল্গুন মাসে লাস্ট করেই তো গরম পড়ে না। এখনই মাঝে মাঝে প্রচণ্ড গরম করে, সময়ে ঠান্ডা করে, ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে। আমার ছেলে ক্যামেরাটা করে সম্পূর্ণ হয়তো কথাটা করতে পারছি না, ধরতে পারছি না ক্যামেরাটা, কিছু মনে করো না বন্ধুরা। চলো চা খেয়ে নিই। এই যে তোমার দাদা ভাই মুড়ি কিনে নিয়ে এসেছে দোকান থেকে। আমাদের মুড়ি শেষ হয়ে গেছে, আর এবং হাতে ভাজতে পারি না বন্ধুরা, তোমার দাদা ভাই প্যাকেট কিনে নিয়ে আসে, দিয়ে একটা ঢপে ঢেলে নিই। মুড়ির ঢপ ট্যাঙ্ক কী বলে আমি জানি না, ঢপই বলি তাই ঢপই বলছি। ওই ঢপের মধ্যে ভরে নিই। আর এই যে আমার ব্যাটা কী যে লেখে বোঝা মুশকিল, ওকে বলছি এবার ক্যামেরা আর ধরতে হবে না তোমাকে, আমি নিজে ধরছি, তুমি এবার পড়তে বসে যাও। তা না, ক্যামেরা ধরে দিয়েছি, আজকে আর পড়বো না, আমি অনেক কাজ করেছি। ওর এটাই হচ্ছে ডায়লগ, কিছুই কাজ করবে না, বলবে বহুত কাজ করে ফেলেছি, আজকে আর পড়বো না। এই তোমার চাটা ফুটছে, গল্পে চা ফুটে গেল। এই যে চাটা ছেঁকেও নিলাম, এটা আমার চা, আমি মুড়ি খাবো না। তোমার দাদাভাই ওই যে নিচ্ছে, একটু তেল মাখিয়ে মুড়ি খাবে, চা খাবে। আর আমার মুড়ি ভালো লাগে না সবসময়, মাঝে মাঝে খাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি বলছি এবার চলো। তা না, ভাত খাওয়া বাদ দিয়ে এই যে ফুটবল খেলছে, একটুখানি কোনো রকম পড়ে নিল, পড়ে টিকে ফুটবল।
আমি যে খেয়ে টেকে মানে খেলবে, তাহলে কি হয় যে খাওয়াটা হজম হয়ে যায়, আর মানে তোমার ভালোও লাগবে শরীরটা। বলছে না তুমি ক্যামেরাটা রাখো, দি তুমিও খেলো আমাদের সঙ্গে। আমি বললাম না, তুমি খেলছো খেলো, আমি খেলবো না। কারণ বন্ধুরা ফুটবলটা প্রচণ্ড শক্ত, তাই পায়ে লাগে। আর ক্রিকেটটা কোনো রকম খেলি, ছেলের সঙ্গে খেলে খেলে অভ্যাস হয়ে গেছে, ক্রিকেটটা অল্প করে খেলি, ভালো পারি না তাও খেলতে হয়, বাচ্চা ছেলে তো। আমি যেদিন না খেলেও কার সাথে খেলবে, এই জন্য আমাকেই খেলতে হয়। ওর আব্বু যখন থাকে ওর আব্বু খেলে, নাহলে আমি খেলি। এই যে ওর আব্বু এখন আছে, ওর আব্বু খেলছে, এই যে সব ফেলে দিল আমার। ওই যে বরফের ঢাকনাটা ধুয়ে রেখে দিয়েছি ওখানে পানি ঝরাতে, ফ্রিজটা চালাবো, ফ্রিজ আমার এখন বন্ধ আছে, সেজন্য একে একে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা চালাবো বলে। আর ও সব ফেলে দিচ্ছে, ফুটবল করে আমার হাঁড়ি টাড়ি সব ফেলে দেয়। একটা ঘর বুঝতেই পারছো, বারান্দাতেই রাখতে হয়। তাহলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।